প্রিয় দর্শক, বাংলার ২১ মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি, আপনার সাথে কথা বলছি আশুগঞ্জ উপজেলার থেকে। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী এলাকার যে ২ নির্বাচনী এলাকা রয়েছে, সেই এলাকার মধ্যে আমরা আছি। আমরা হাটে ঘাটে মাঠে জনমানুষের মতামত নিচ্ছি এই নির্বাচন নিয়ে। ১৩-১২ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে জনগণ কতটুকু সজাগ, সক্রিয় এবং কাকে সমর্থন দিচ্ছে। এই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমাদের সাথে দেখা হয়ে গেল জনাব আতাউর রহমান বাবুল সাহেবের সাথে, যিনি একজন সমাজসেবক হিসেবে অত্র এলাকায় পরিচিত এবং দীর্ঘদিন যাবৎ মানুষের সেবায় নিয়োজিত। আমরা জানবো ওনার কাছ থেকে কি ভাবছেন ওনারা রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে এবং গণভোট নিয়ে। প্রিয় দর্শক, চলুন। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। আমরা জানি আসছে আগামী ১২ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকায় বাংলাদেশের সর্বস্তরের মানুষের চোখ। কারণ আমাদের এই আসন বাংলাদেশের বিগত দিনের রাজনীতি যখন খরা পড়েছিল, ঠিক সেই আসনের নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের ভোটের যে মানুষের অধিকার, সেই অধিকার রক্ষার জন্য কথা বলেছেন। ঠিক এই আসন নিয়ে এজন্যেই মানুষের চোখে সবসময় যে এই আসনে কী হচ্ছে। আমার বিশ্বাস এই ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার মানুষ এখন একজন যোগ্য প্রার্থীর জন্যই অধীর আগ্রহে বসে আছে। আমরাও বিগত দিন যারা ভোট দিতে পারি নাই, যারা আমাদের অধিকার প্রয়োগ করতে পারি নাই, অধিকার আদায়ের জন্য আমরা যারা একজন কর্মী হিসেবে লড়াই করছি মাঠে, আমরা চাচ্ছি আগামী দিন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকায় একজন যোগ্য, সকলের গ্রহণযোগ্য একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। আমি আমার এলাকার পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধন্যবাদ জানাই। তিনি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকায় বারবার আমরা জোটের কবলে পড়ি। সেই জোট থেকে মুক্তি পাওয়ার জন্য তার প্রতিবাদ, তার যে সাহসিকতা, তার যেই প্রতিজ্ঞা, আমি এজন্যই আমাদের এলাকার বাসী সকলের পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিন তার জন্য শুভকামনা থাকবে এবং আমাদের সকলের সার্বিক সহায়তার মাধ্যমে তাকে আমরা আগামী পার্লামেন্টে পাঠিয়ে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ সৃষ্টির জন্য, বাংলাদেশ নির্মাণের জন্য তার বলিষ্ঠ ভূমিকা থাকবে। আমরা তার অংশীদার থাকব, এটাই আমার বিশ্বাস এবং আশা। আচ্ছা, পাশাপাশি বাবুল ভাই, আপনি তো এলাকার সুপরিচিত মুখ এবং দীর্ঘদিন যাবৎ আপনি রাজনীতি করে আসছেন, একটি আদর্শের রাজনীতি আপনি করে আসছেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা উনিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং নির্বাচন করতে গিয়ে, জনমানুষের কথা শুনতে গিয়ে ইতিমধ্যেই উনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। তো এত যে ত্যাগ স্বীকার করলেন বা এত একটা রিস্ক নিলেন, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখবেন আপনারা? ধন্যবাদ ভাই। আপনি জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের মেয়ে। তাদের রাজনীতি আর অন্যান্য ফ্যামিলির রাজনীতির বিষয়টা কিন্তু একরকম না। আমার মনে হয় তাদের মতো ব্যক্তির আল্লাহ পাক সৃষ্টি করছে জনগণের পক্ষে কথা বলার জন্য, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার জন্য, দেশ ও জাতির কল্যাণের কথা বলার জন্য। তিনি আমাদের এই আসনের সর্বস্তরের জনগণের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে থাকব। জনগণের আশার প্রতিফল, জনগণের আশা আগামী দিন বাস্তবায়ন করার লক্ষ্যে ওনার বৃহৎ স্বার্থ ত্যাগ করে জনগণের দেওয়া প্রতিশ্রুতি রাখার জন্য উনি ওনার জীবনের সর্বোচ্চ দিয়ে হলো এই নির্বাচনটা উনি করে যাবে, সে প্রতিশ্রুতি দিচ্ছে। এবং আমরাও যারা এই এলাকার বঞ্চিত মানুষ, আমরাও সেটাকে সাধুবাদ জানাই এবং ওনাকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঐতিহ্যের ধারায় যেই নামটি একেবারে সম্পৃক্ত, জিয়াউর রহমান রাজনীতির শুরুতে প্রথম একটি ডায়লগ দিয়েছিলেন। এই ডায়লগের মধ্যে একটি অন্যতম ডায়লগ হলো, জনতা যদি দল হয় তাহলে আমি সেই রাজনৈতিক দলে, জনতার দলে আছি। জনতা যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই রাজনৈতিক দলে আছি। এবং বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন যে কথাটি বলে থাকেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়।
এটা হলো জিয়াউর রহমানের আবিষ্কার। জিয়াউর রহমানই সূচনা করেছিলেন রাজনীতিতে। এই কথাটি গণমানুষের নেতা ছিলেন, জনমানুষের নেতা ছিলেন, মানুষের হৃদয়ে আজও এই আদর্শটি মানুষ লালন করে, ধারণ করে। সেই আদর্শের রাজনীতি কিন্তু করে আসছেন আমাদের আতাউর রহমান বাবুল ভাই। সার্বিক বিষয়ে এই যে আপনারা নির্বাচন করছেন বিএনপির বাহিরে গিয়ে বলা যায়, সেই ক্ষেত্রে আপনারা কি দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা দিবেন? ধন্যবাদ ভাই, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার বাণীতে বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা তার আদর্শে রাজনীতি দীর্ঘদিন ছাত্র জীবন থেকে এ পর্যন্ত করে আসছি। ভবিষ্যতে যদি আল্লাহ পাক সুযোগ দেয়া বাকি জীবনটুকু তার আদর্শে রাজনীতি করে যাব। হয়তো প্রশ্ন করতে পারেন, আগে আপনার সেই প্রশ্ন জবাব আমি দিচ্ছি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেটা আমি মানি, ধারণ করি এবং মানি। আমি একজন দলের ক্ষুদ্র কর্মী। আমি আমার জন্য আমার দেশ, আমার এলাকা, আমার জন্য আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি সর্বোচ্চ চিন্তা করলে আমার এলাকা নিয়ে চিন্তা করতে পারি। আমার এলাকায় আমার জন্য দেশ। আমি একজন নগণ্য ক্ষুদ্র কর্মী হিসাবে আমার এলাকার জনগণের উন্নয়ন যদি করতে পারি তাহলে আমার রাজনীতি সফল। আমার এলাকার মানুষের দুঃখে সুখে পাশে দিয়ে থাকতে পারি, আমি রাজনীতি সফল। আমি আমার পদ নিয়ে বসে থাকলাম, এই পদের চেহারে বসে যদি এলাকার মানুষের উন্নয়নে চিন্তা করতে পারলাম না, সেই রাজনীতি আমার প্রয়োজন নাই, সেই পদের প্রয়োজন নাই। জনগণের কল্যাণ যদি আমি করতে পারি, আমার পদ থাকুক আর না থাকুক, জনগণের যদি উন্নয়ন করতে পারি, জনগণের ভালোবাসা নিতে পারি, ভালোবাসা দিতে পারি, জনগণের উন্নয়নের জন্য ভবিষ্যতে রাজনীতি করতে পারি, সেটাই আমার সঠিক পদ আমি মনে করি, আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা জানবেন যে বাংলাদেশের রাজনীতির যেখান থেকে মূল শিকড়টি গড়ে উঠেছিল ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের উন্নত নেতা উলি আহাদ, জনাব উলি আহাদের সুযোগ্য মেয়ে সন্তান, সুযোগ্য মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা চাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা এবং জনগণ যাকে পছন্দ করে সেই পাশ করুক, এটাই তো মানে স্বাভাবিক গণতান্ত্রিক চর্চায়। আর জনগণ তার অধিকার সম্পর্কে জাগ্রত হোক, জনগণ মূল্যায়ন পাক, জনগণ তাদের ভোট, তাদের পছন্দের প্রার্থীকে দেখ, এটাই কিন্তু সরকারেরও চাওয়া, সবারই চাওয়া। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।